চারটে করে দিয়েছি। আচ্ছা, আমাদের সাথে আমাদের সাথে আমরা কানেক্ট করার আগে বলবো, তার আগে দু তিনটে ইনফরমেশন দিয়ে দিই আজকে, যেটা হচ্ছে আজকে পর্যন্ত আমাদের যে ফিগার, তাতে হচ্ছে কালকে আপনাদের আমি বলেছিলাম 61, 8টা বেড়েছে 69। এই 8টার মধ্যে আবার আমরা যদি দেখি তাহলে বুঝবো 60 কেস হচ্ছে 9টা পরিবার, মানে 8টার মধ্যে 4টেই হচ্ছে পারিবারিক কেস, মানে একে অপরের সাথে সংশ্লিষ্ট। সুতরাং পারিবারিক ব্যাপারটা একটু বেশি হয়ে যাচ্ছে, ইন্ডিভিজুয়ালটা নয়, কমিউনিটি স্প্রেড। এইটা থেকেই আমরা সবাইকে বলছি একটু নিজেদের সরিয়ে রাখুন, চেষ্টা করুন। বাড়িতে থাকলেও, বাড়িতে নিশ্চয়ই আমরা একসাথে খাই, একসাথে বসি, একসাথে গল্প করি, সবই ঠিক আছে, একই বাথরুমে স্নান করি, একটা মাস্ক ইউজ করুন একটু, আর হাতটা ভালো করে ধুয়ে নিন। এই দুটো জিনিস করলে অন্তত যতটা পারি আমরা ঠেকাতে পারি। মানে একটা জিনিস আপনাদের আমি দেখাই, আমরা একটা ম্যাপও করবার চেষ্টা করছি, যে এই ম্যাপটা আপনারা দেখুন, যে বাংলায় একটা ছোট্ট জায়গার মধ্যে কিন্তু এখনো পর্যন্ত এটা সীমাবদ্ধ আছে 7টা এরিয়ায়, এবং সেটা আপনাদের আমরা একটু ম্যাপে দেখাচ্ছি, আপনারা একটু দেখে নিন, তাহলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। ওইটুকু জায়গার মধ্যে আমাদের এইটাকে ভালো করে কন্ট্রোল করতে হবে, মানে লক্ষণ রেখা টেনে দিতে হবে। সেই জন্য এই জায়গাগুলোকে আমাদের বেশি নজর দিতে হবে, অন্য জায়গাগুলোও দিতে হবে, কিন্তু এগুলোও দিতে হবে। এটা একটু দেখিয়ে দিন তো, যেটা বেঙ্গলে রাজীব ম্যাপটা দেখিয়ে দিন একটু। ওদের ওটা মনে হয় কানেক্ট করতে কি প্রবলেম হচ্ছে? হ্যাঁ, নিচে থেকে দিলে উপরে একটা কালিম্পং আছে, একটা ডট আছে কালিম্পং, আর বাকি পুরো বাংলায় কোথাও নেই। চলুন উপরে যান, আর উপরে যান, আর হ্যাঁ, এটা ম্যাডাম ক্যালকাটা হচ্ছে। আপনি আর উপরে যান, এটা ম্যাডাম আমাদের বাকি জায়গা হচ্ছে। এই ম্যাপটা আপনারা বুঝতে পারলেন যে আমরা একটা পয়েন্টেড করেছি কোন কোন জায়গা, এবং এই জায়গাগুলোকে আমরা অলরেডি মার্কিং করেছি, এবং প্ল্যানও তৈরি হচ্ছে কি করে এইসব জায়গাগুলোকে এটাকে কন্ট্রোল করা যায়, চেষ্টা করা হচ্ছে আপনাদের সহযোগিতা চাই। ঠিক আছে, থ্যাংক ইউ। আবার চলে আসুন প্রেস কনফারেন্সে। আপনি এটা বেরিয়ে যান। এক্সিট করতে দিন। এবার আপনাদের আমি বলি যে আমরা যে গতকাল যে গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ডের কথা অ্যানাউন্স করেছিলাম, আজকে অভিজিৎটাও আপনাদের সাথে একটু ইন্টারেক্ট করবেন, একটু পরেই আমরা কানেক্ট করে দিচ্ছি, উনি ওয়েট করছেন এই ভোরবেলায়, ওখানে তো এখন ভোরবেলা। আমরা অভিজিৎ বিনায়ক ব্যানার্জির নাম কালকে বলেছিলাম, আমাদের বাংলা দেশের বিশ্বের গর্ব, নোবেল লরিয়েট। তার সাথে আমরা বলেছিলাম স্বরূপ সরকার, এক্স রিজিওনাল ডাইরেক্টর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আজকে আমরা আবার বলছি টম ফ্রিডন, ফর্মার চিফ অফ সিডিসি ইউএসএ,
জিষ্ণু দাস, ইকোনমিস্ট, ওয়ার্ল্ড ব্যাংক; JB R. Prasad Rao, retired IAS officer, West Bengal cadre and former Health Secretary, Government of India; Siddharth Dubey, health specialist, UNAIDS; after Dr. Sukumar Mukherjee এবং অভিজিৎ চৌধুরীর কথা আমি গতকালই বলেছিলাম। Secretarial support will be provided by Special Monitoring Unit, Health Department, Government of West Bengal। এখানে বসবে তারা এবং তাদের আফটার লকডাউন যখন তারা আসতে পারবে তখন তারা এখান থেকে কাজ করবে। আর এখন যেহেতু অভিজিৎ দ্বারা আছে, যোগাযোগ করে কাজটা করে নেবে। আমি আজকে একটা দুটো কথা শুধু আপনাদের বলি যে আগে আপনারা জানতেন ডেট আমরা বলেছিলাম 3টে এবং আমাদের অডিট রিপোর্টের পরে আজকে এই ডেটের সংখ্যাটা আমরা 5-এ এসেছি। তার কারণ হচ্ছে এক্সপার্টসরা তাদের ওপিনিয়ন দিয়ে যেটা এমস থেকে শুরু করে সবাই বলেছিলেন এবং আলটিমেটলি দেখুন আমরা প্রথমে বললে আপনাদের মনে হয় যে আমরা তো ভুল বলছি কিনা, পরে দেখছি এটা এখন কিন্তু প্রত্যেকে এটা ফলো করছে এবং আমরা এখনো বলি যে আজকে পর্যন্ত যেটা বলেছি 3টে ছিল, এটা 5-এ হয়েছে। ডেথ হয়েছে বেঙ্গলে 5 এবং অ্যাক্টিভ করোনা পেশেন্ট এখন আছে 69, তার মধ্যে হচ্ছে 9টা পরিবার এবং 8টা বেড়েছে, 8টার মধ্যে 4টেই হচ্ছে পারিবারিক। সুতরাং আশা করি আপনাদের এটা আমি বলতে পারলাম, বাদ বাকিগুলো তো রেগুলার আমরা বলেই দিই। আমরা দেখছি মানুষের তো খুব অসুবিধে হচ্ছে, কয়েকটা জায়গায় একটু রিল্যাক্সেশন ছোট ছোট জায়গায় আমরা করতে চাই যেখানে আনঅর্গানাইজ সেক্টর অন্তত তারা কিছু অন্তত উপার্জন করতে পারবেন বলে। কিন্তু বারবার একটা কথা বলবো, আজকে যেমন একটা জিনিস আমাদের নলেজে এসছে যেটা আমরা জানতামই না, ব্যাংক এবং পেট্রোলিয়াম মিনিস্ট্রি তাদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট করবে বলে আর গ্যাস দেওয়ার নাম করে হাজার হাজার লোককে গ্রামগঞ্জে লাইন করে দাঁড় করিয়েছে। তার মানে কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তিনি লকডাউন ঘোষণা করলেন আর তিনি আবার লকডাউনটা ভাঙছেন। এটা আমরা ভালোভাবে নিয়ে এটা আমার সাথে কনসাল্ট করলে আমরা ছোট ছোট গ্রুপ করে যেতাম। যেটা রেশন দোকানে আপনারা দেখেছেন প্রথমে শুরু হয়েছিল হুড়োহুড়ি, কিন্তু আমরা এখন চেষ্টা করছি যে মোটামুটি একটা ছোট ছোট গ্যাদারিং এর মধ্যে দিয়ে যাতে হয়ে যায়, যাতে মানুষের কোনো অ্যাকচুয়াল সোশ্যাল ডিস্টেন্সিংটা যাতে থাকে সেই জন্য। সুতরাং এই ঘটনাগুলো ভালো হচ্ছে, এগুলো আমরা এই অর্গানাইজেশনটা বলবো, আমি সিএসকে বলেছি টু টক টু দেম ইমিডিয়েটলি। 2 হচ্ছে রেশন দোকানে আমরা যে ফুড দিচ্ছি, অনেকে পলিটিক্যাল পার্টি আছেন একটা দুটো, তারা নানা রকম ভাবে গিয়ে উল্টো পাল্টা মানুষকে বোঝাবার চেষ্টা করছে এবং গিয়ে বলছে আরো চাল দেবো, আরো দেবো, পার্টি থেকে দেবো। কেউ হয়তো রেশন ডিলারকে বলছে চালটা দাও আমি দেবো, এটা হবে না। রেশন দোকানে গভর্নমেন্টের যে চাল খাদ্যশস্য দেওয়া, চাল বলুন, ডাল বলুন, চিনি বলুন, যেটা আছে গভর্নমেন্টে, সেটা গভর্নমেন্টের রেশন দোকান থেকেই যাদের রেশন কার্ড আছে তারা পাবে। খাদ্য সাথী আগেই বলে দেওয়া হচ্ছে যারা খাদ্য সাথী যাদের কার্ড আছে তারা 5 কেজি করে পাবে। আগে 2 কেজি চাল 3 কেজি আটা দেওয়া হতো মাসে, এখন এটা 2 টাকা করে দেওয়া হতো, এখন বিনা পয়সায় 6 মাস করে দেওয়া হয়েছে। এবং আমরা বলেছি যদি চালটা দেওয়া করতে পারে তাহলে আটা যারা নিতে চাইবে না সেখানে আমরা গভর্নমেন্ট জায়গায় চাল দেবো। এই হচ্ছে। আর কেউ ধরুন যারা রেশন কার্ডের চালই নেয় না, তাদের মধ্যে অনেকে আছে সে বলছে আমায় দিতে হবে। যদি সত্যিই গরিব কেউ থাকে সেটা আমাদের বিডিও বা ডিএম বা এসডিও লেভেলে তারা নিশ্চয়ই টেক কেয়ার করবে। আমরা চাই না কেউ অনাহারে মারা যাক, কিন্তু আমরা এটাও চাই না যে একটা সংকটের সুযোগ নিয়ে কেউ তার নিজের পকেট ভরুক, এটা আমরা চাই না। আর 2 হচ্ছে গভর্নমেন্টের কাজ করবে, পলিটিক্যাল পার্টির কাজ করবে। আমরাও অনেক সাহায্য দিয়েছি পার্টির পক্ষ থেকে, কিন্তু সেটা রেশনের দোকানের চাল নিয়ে নয়, সেটা আমরা বাইরে থেকে চাল কিনেছি, সেখান থেকে করেছি। সেরকম কারোর প্রয়োজন থাকলে নিজে কিনে দেবে, কিন্তু রেশন দোকানের কাছে গিয়ে কেউ দয়া করে বলবেন না রেশন ডিলারদের কাছে গিয়ে যে আমাদের চালটা আমি দেবো পাড়ায়। তার পাড়ায় যদি সেবা করতে হয় নিজের পকেট থেকে কিনুন, অথবা নিজেরা যেখান থেকে পারবেন ভালোভাবে যদি নিজের ক্ষমতা থেকে করবেন, তাহলে গভর্নমেন্টকে বলবেন, গভর্নমেন্ট চিন্তা ভাবনা করবে। কিন্তু রেশন ডিলারদের কাজে বা যারা ডিস্ট্রিবিউটার, যেটা রেশন কার্ডের দোকান যাদের, তাদের কোনো রকমভাবে ডিস্টার্ব করবেন না। রেশন দোকানের যারা দায়িত্বে আছেন তারা কিন্তু জনগণকে বিভ্রান্ত করবেন না। 2 হচ্ছে খারাপ চাল দেবেন না। 3 হচ্ছে সঠিক সময়ে সঠিক চালটা দেবেন। 4 হচ্ছে মানুষ যাতে আপনাদের প্রতি ভালোবাসা রাখে, বিশ্বাস রাখে, সহমর্মিতার সাথে, সহানুভূতির সাথে চালটা মানুষ পায়, এটা মনে রাখবেন, এটা ওদের অধিকার। নেক্সট থেকে ওরা 1 কিলো করে ডালও পায়।
সেগুলো দেখে নিতে হবে। এটা আমার রেশন দোকানদের সম্বন্ধে বলা। কয়েকটা জায়গা আমার কাছে যেমন এসছে খবর, যেমন কৃষি বাজার, কৃষকদের উপরে কিন্তু আমরা বাংলা ম্যাক্সিমাম সুতরাং সুফলাং শস্য শ্যামলাং বাংলা, এইটার উপর আমরা কিন্তু নির্ভরশীল। অ্যাগ্রো প্রোডাক্ট সব কিন্তু অ্যালাউড আমরা করেছি, এবং এগ্রিকালচার মার্কেটিংয়ে যেসব জিনিসগুলো নিয়ে আসা হচ্ছে সেগুলো পুলিশের প্রশাসনকেও বলে দেওয়া হয়েছে। ইভেন বিডিও, এসডিও, ডিএম, আইসি থেকে শুরু করে ডিজি লেভেলে ডিজি পুলিশ এখানে বসে আছেন, সবাইকে বলে দেওয়া হচ্ছে, কলকাতা পুলিশ থেকে শুরু করে অ্যাগ্রো মার্কেটিংয়ে যেসব জিনিস আসবে সেগুলোকে যেন ছাড়পত্র দেওয়া হয়। কারণ এগ্রিকালচারাল প্রোডাক্টসগুলো তারা যদি বাইরে বাজারে বিক্রি না করতে পারে সেগুলো নষ্ট হয়ে যাবে। আমার কাছে খবর আসছিল মাঝে, আপনারা জানেন দুধ নিয়ে, দুধের যারা চাষি তাদের দুধটা ফেলে দিতে হচ্ছিল, বিক্রি করতে পারছিল না। আমরা মিষ্টির দোকান 12টা থেকে 4টা পর্যন্ত আমরা ছাড় দিয়েছি। তেমনি আমি মনে করি ফুলের বাজারে অনেক ফুল চাষি আছে, ম্যাক্সিমাম হাওড়া, হুগলি, সুন্দরবন, মিদনাপুর এইসব জেলাগুলোতে বেসিক্যালি আছে। তাদের ফুল তারা বাজারে আনতে পারছে না। আমরা কাল থেকে ফুল চাষিদের অ্যালাউ করব, তারা ট্রান্সপোর্ট করে নিয়ে আসতে পারে, পুলিশ এটাকে ছাড় দেবে, এবং তারা ফুল বাজারগুলো কলকাতায় যেগুলো আছে ফুল বাজারগুলো চালু করা হবে। একটা দিন টাইম দিয়েছি, পরশু দিন থেকে যারা লোকাল ফুল বিক্রি করবার তারা কাল থেকে বিক্রি করতে পারেন, কোনো অসুবিধা নেই। যেমন পান চাষি, সবজি যারা বিক্রি করে, পানও তো বিক্রি করে, বাজারে পানও পাওয়া যায়। সুতরাং পান চাষের পান নষ্ট হওয়ার কোনো কারণই থাকতে পারে না। সবজি প্রত্যেকটা অ্যালাউ, এটা কিন্তু আমি বারবার করে বলে দিলাম। দুই হচ্ছে আরেকটা ব্যাপার যেটা আমার মনে হয়, যেটা আমরা অলরেডি ছাড় দিয়ে রেখেছি কিন্তু একটু এজেন্টদের সাথে প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে ধরুন বিড়ি ওয়ার্কাররা ঘরে বসে বিড়ি বাঁধে, একটা পরিবারে 4 জন বাঁধে, কোনো পরিবারে 8 জন বাঁধে। যখন সময় ভালো ছিল একসাথে 50 জন বেঁধেছে। এখন সেটা আমরা অ্যালাউ করতে পারবো না। আমরা যেটা অ্যালাউ করছি, যদি বাড়িতে 2-3 জন বসে বিড়ি বাঁধে এবং 7 জন যে সংখ্যাটা আমরা বলেছি দূরত্ব মেনটেন করে, এবং সেই বিড়িটা কেউ যদি হোম থেকে কালেক্ট করে বিড়ি ইন্ডাস্ট্রিতে ডিস্ট্রিবিউট করে, মানে হোম ডেলিভারি দেয়, তাহলে কিন্তু সেটাকে ছাড় থাকে। অর্থাৎ আনঅর্গানাইজ সেক্টরে যারা ঘরে বসে বিড়ি বাঁধে বা দোকানে বসে বাঁধে, একমাত্র 7 জন পর্যন্ত অ্যালাউড এক জায়গায়, তার বেশি নয়, তাহলে কিন্তু পুলিশ অ্যাকশন নেবে। তারা বিড়িটা ঘরে বসে বাঁধুক বা তার বারান্দায় বসে বাঁধুক, 2 মিটার ছাড় দিয়ে কিন্তু করতে হবে। যেমন আমরা বসে আছি, দেখতে পাচ্ছেন আমাদের বসার পরিসীমাটা। আমার পাশে আরো 3টে চেয়ার থাকতে পারতো, কিন্তু নেই। 3টে চেয়ার আমি সরিয়ে দিয়েছি, তার কারণ আমাকে দূরত্বটা মেনটেন করতে হচ্ছে। সেই জন্য আপনাদের বারবার বলছি, বিড়ি শ্রমিক যারা আছেন তারা বাড়িতে বসে বিড়ি বাঁধুন, আর এজেন্ট যারা আছে দরকার হলে বাড়ির থেকে কালেক্ট করুন, একজন গিয়ে কালেক্ট করুন, করে ডেলিভারি করুন বড় ইন্ডাস্ট্রি। কিন্তু ছোট জায়গা থেকে হাজার হাজার লোক গিয়ে দাঁড়িয়ে গেলাম, হাজার হাজার লোক বিড়ি জমা দিতে চলে গেলাম, সেটা কিন্তু হবে না। আমি বোঝাতে পারলাম? ঘরে বসে যদি কেউ ভাবে আমি দুটো পান সাজবো, সেটার সাথে কিন্তু একটা পানের দোকানে 1 লক্ষ লোক দাঁড়িয়ে পান কিনলাম, দুটোর মধ্যে তফাৎ আছে। এই তফাৎটা আমি শুধু বোঝালাম কারণ চাষিদের সাহায্য করবার জন্য। এছাড়াও আরো কিছু রিকোয়েস্ট আমাদের কাছে এসেছে, সেটা আমরা পরে টাইম টু টাইম দেখে নেব। আগে লকডাউনের ব্যাপারটা কতদূর কি হচ্ছে আমরা দেখে নিই। আর কৃষক বাজার চালু থাকবে, কিষাণ মান্ডি, যেখানে হাট বাজারের লোকেরা বাজারে এমনিতে গ্রামে হাট বসে। ইভেন এখন আমি অনেক জায়গায় শুনতে পাচ্ছি অনেক লোক একসাথে মিলে বসাচ্ছে, সেটা করবেন না প্লিজ, দয়া করে। দেখছেন তো 9টা পরিবারের 60 জন, আপনারা তো নিশ্চয়ই চান না এটা বাড়ুক। এখন আমরা সেকেন্ড ফেজে আছি, তাতে এই অবস্থা। যদি এটা লক্ষ হয়ে যায় কি হবে? এই লক্ষ্যটাকে বাঁচাতে পারেন কে? এই লক্ষ্যটাকে বাঁচাতে পারেন আপনার লক্ষ্যভেদ পলিসি, যে আমি এই সীমার বাইরে যাব না, আমি এতটা দূরত্ব রেখে কাজ করব। ঘরে মাস্ক নেই, তাতে কি আছে? গামছা বেঁধে নিন মুখে, শাড়ির আঁচল বেঁধে নিন, মেয়েদের শাড়ির আঁচল একটু জোগাড় করে পুরো কাপড় আছে দেখে নিন, যখন বাইরে যাবে কারোর সঙ্গে কথা বলবে, যাতে আমার কোনো মানে যেটা বাংলায় বলে আমাদের ত্রুটিটা কোনোভাবে অন্য জায়গায় ছিটিয়ে না আসে। আমাদের কথা বলি না হয়
ধরুন মোবাইলে কথা বলছি, এই মোবাইলটা আমি আরেকজনকে ইউজ করতে দিলাম, তার থেকে তো এটা স্প্রেড করবো। আমি যেমন আমার মোবাইলটা আমি কাউকে ধরতেও দিচ্ছি না, ইউজ করতেও দিচ্ছি, আর আমি এটাকেও 2-3 বার করে এটাকে তো সবাই দিতে পারবো না, এটাকে স্যানিটাইজার দিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে দিচ্ছি। সুতরাং এই সিস্টেমগুলো আমাদের মানতে হবে। মাইগ্রেন্টস লেবারদের মধ্যে আমরা তো ইতিমধ্যে আপনারা জানেন 17-18 চিফ মিনিস্টারকে চিঠি লেখা হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টকে দেওয়া হয়েছে, এবং রাজীব সিনহা নিজে আছে চিফ সেক্রেটারি, প্রত্যেকটা চিফ সেক্রেটারিকে রিকোয়েস্ট করেছে। কিছু কিছু রাজ্য আমাদের জানিয়েছিল যে তারা তাদের সাহায্য করছে, আবার কোথাও কোথাও আমরা খবর পাচ্ছি তারা খুব দুঃস্থ অবস্থার মধ্যে আছে। আমরা এগেইন আমি রাজীব সিনহাকে বলেছি যখন ক্যাবিনেট সেক্রেটারি যখন ভিডিও করবে, কনফারেন্সিং করবে, তখন এটা বলবার জন্য যে মাইগ্রেন্ট ওয়ার্কারদের প্রোটেকশন যেন দেওয়া হয়, এটা সুপ্রিম কোর্টেরও একটা ইনস্ট্রাকশন আছে, ভার্ডিক্ট আছে। আর 2, আপনারা একটা খবর কদিন ধরে শুনছিলেন যে প্রায় 49 জন তামিলনাড়ু থেকে বেরিয়ে আমাদের বাংলার মাইগ্রেন্টস লেবার, তারা একটা জঙ্গলের মধ্যে কোথাও ঢুকে গিয়েছিল, 4-5 দিন তাদের কোনো টেস্ট ছিল না। এই কেসটা আমরা টেক আপ করি এবং ওখানকার ডিজির সাথে আমাদের এখানকার ডিজি টেক আপ করার পর আজকে আমরা খবর পেয়ে নিশ্চিন্ত হয়েছি যে তারা একটা রিলিফ ক্যাম্পে আছেন এবং তারা সুস্থ আছে। এই পর্যন্ত আজকে আমাদের বলা ছিল, আমরা বললাম। বাদবাকিটা আমার মনে হয় টানাটানি তো খুব চলছে, টানাটানির বাজার। কেউ কেউ তো এই সুযোগে রাজনীতি করতে নেমে উত্তেজনা ছড়াবার চেষ্টা করছে। আমি সবাইকে বলবো এটা উত্তেজনা ছড়াবার টাইম নয়, ফেক নিউজ করার টাইম নয়, পরস্পর বিরোধী রাজনৈতিক স্টেটমেন্ট দেওয়ার টাইম নয়, পরস্পরের দোষারোপ করবার টাইম নয়, বা খোলা জলে মাছ ধরার টাইম নয়। এই টাইমটা আসুক, একটা নতুন অসুখ এসছে, সেই নতুন রোগটাকে আমরা মোকাবিলা করি। আমাদের মেডিসিন যেটা আমেরিকান প্রেসিডেন্ট চেয়েছেন আমাদের প্রাইম মিনিস্টারের কাছে, সেটা ওনাদের ব্যাপার, এটা নিয়ে আমি কোনো কমেন্টসে যাচ্ছি না। বাট আমরা যতটা পেরেছি, যতটা মানুষের প্রয়োজনে লাগে, আমরা আমাদের সঞ্চয় করেছি এবং সঞ্চয়ের ভাণ্ডার আগামী দিন যাতে আরও বাড়ে সেটাও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। আমি বিশেষ করে সাধারণ মানুষকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক জেলায় জেলায় তারা আমাদের ওই ডিজাস্টার রিলিফ ফান্ডে যে যতটুকু সাহায্য করেছেন, সেই থেকেই কিন্তু মনে রাখবেন এটা দিয়ে আমরা কিন্তু কিট জোগাড় করছি, এটা দিয়ে আমরা মাস্ক কিনছি, এটা দিয়ে আমরা কিন্তু ওষুধ জোগাড় করছি। এবং এটা যে কত বড় দান, এটা আজ আমার হাতে একদম পয়সা নেই, কিন্তু এই দানটা দিয়ে মানুষের যে কাজটা আমরা করতে পারছি, এটা মানুষের একটা বড় দান, মানুষের একটা বড় আশীর্বাদ, বড় শুভেচ্ছা, বড় দোয়া, বড় ভালোবাসা। আপনাদের সকলকে ইন্ডিভিজুয়ালিভাবে আমি হয়তো থ্যাঙ্কস দিতে পারলে আরও খুশি হতাম। আমি প্রত্যেককে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের হার্দিক অভিনন্দন, আমাদের কৃতজ্ঞতা, আমাদের ধন্যবাদ, আমাদের নমস্কার, আমাদের প্রণাম, আমাদের সালাম জানাচ্ছি। আগামী দিনও আপনারা সাথে থাকবেন, এটা বারবার বলবো। এটা যাতে না বাড়ে প্লিজ লক্ষ্য রাখুন সকলে। আমি ক্লাবগুলোর কাছে রিকোয়েস্ট করব, এনজিওসদের কাছে রিকোয়েস্ট করব, পাবলিক রিপ্রেজেন্টেটিভদের কাছে রিকোয়েস্ট করব, সবাই চেষ্টা করুন ভিড় ভ্রান্তি না করবার জন্য। 2 হচ্ছে আরেকটা রিকোয়েস্ট করবো আপনাদের সবার কাছে, উৎসব আসবে, উৎসব যাবে, সবে বরাত আসছে, যেমন বৃহস্পতিবার দিন আছে, আবার পয়লা বৈশাখও আসবে। লকডাউন যখন চলছে তখন নিয়ম মেনে আশা করি আপনারা চলবেন, ঘরে বসে প্রে করুন, উৎসব করুন, কোনো অসুবিধে নেই। এবং বাদবাকি সরকারের পক্ষ থেকে তো আপনাদের ভালোর জন্য এগুলো করছে। আর এরপরে যখন যদি লকডাউন উঠবে কিনা আমরা ঠিক জানি না, যদি লকডাউন উঠিয়েও দেওয়া হয় তাহলে হুড়ুর করে অনেক লোক এসে পড়বে একসাথে বিভিন্ন জায়গাতে। ধরুন প্লেন চালু হলে প্লেনেও আসবে, মাইগ্রেন্টস লেবাররাও এখানে ওখানে আটকে আছে, তারাও চলে আসবে, তখন কিন্তু আরেকটা সংকট দেখা দেবে। সেই ক্ষেত্রে স্থানীয় যারা মানুষজন আছে তারা তাদের পরিবার পরিজনকে, তারাও যাতে ভালো থাকে, অন্যান্যরাও যাতে ভালো থাকে, সেদিকে নজর রাখতে হবে। আর বাইরে থেকে পরে যারা আসবেনও তাদের আমরা সেফ হাউসে রাখবো। প্রথমে কোয়ারেন্টাইন যেটা আমরা বলি, আমি এটা কোয়ারেন্টাইনটাকে একটা সুন্দর শব্দ ব্যবহার করছি, আমার নিজের ঘর, অর্থাৎ সেফ হাউস। আমার শরীরটাকে সেফ রাখার জন্য, ভালো রাখার জন্য, সুস্থ থাকার জন্য, আমার পরিবারের মধ্যে এই রোগটা যাতে বৃদ্ধি না পায়, আমার পরিবারের সবাই যাতে অ্যাটাক না হয়, সেই জন্য আমরা সেফ হাউসের মধ্যে দিয়ে ব্যবস্থা করবো। এই ডিটেলস প্ল্যানিং আমরাও তৈরি করছি। আমার আজ পর্যন্ত এটুকুই বলার। আজকে আমরা কৃতজ্ঞ যে এত ব্যস্ততার মধ্যেও আপনারা জানেন যে
আমাদের এখানে যখন দিন তখন ইউনিভার্সিটি এটা রাত হয়, খুব সম্ভবত 7টা 7:30 হবে ম্যাক্সিমাম সকালবেলা, এবং এর জন্য অভিজিৎদাকে অনেক আগে উঠতেও হয়েছে ভোরবেলা। সরি আমরা সকলে মিলে ডিস্টার্ব করেছি, কিন্তু যে মানুষটা কাজ করেন তাকে কিন্তু কাজই তারা করে বেড়ায়। সুতরাং উনি নিজের থেকে এত ইন্টারেস্ট নিয়ে যখন সবে করোনা চালু হয়েছে তখনই উনি আমার সাথে কথা বলেছিলেন, বাংলা কেমন আছে, কি কাজ আপনারা করছেন, আমরা কীভাবে হেল্প করতে, অনেক ভাবনা চিন্তা উনি করেছেন। এবং আজকে আমি আমাকে 2 মিনিট সময় দিন, উনি অপেক্ষা করছেন, আমরা দেখতেই পাচ্ছি জুম করা আছে, 2 মিনিট সময় লাগবে অনলাইনে। অভিজিৎ বিনায়ক ব্যানার্জি আমাদের গর্ব, তিনি আমাদের এই গ্লোবাল যে আমাদের যে কমিটি, যে বোর্ড, সেই বোর্ডের যিনি দায়িত্বে আছেন, তিনি আপনাদের কাছে তিনি কিছু বলবেন এবং টোটালটাই ওনার ওপরে নির্ভর করছে। সুতরাং আপনারা 2 মিনিট সময় দিন, এটা আমরা অনলাইনে কানেক্ট করছি, তারপরে এটা চলে যাবে, একদম কানেক্ট হয়ে গেছে, অলরেডি কানেক্টেড আছে। সুতরাং এবার অভিজিৎ বিনায়ক ব্যানার্জি আপনাদের সাথে কথা বলবেন। নমস্কার। এই নিশ্চিন্তার দিনে আপনাদের দেশে কথা বলতে, অন্য সময় কথা বলতে হলে ভালো লাগতো, এই মুহূর্তে কথা বলতে অবশ্যই আপনাদের জন্য এবং সারা পৃথিবীর জন্য আশঙ্কার নানা রকমের। আমার নতুন বলার নেই, আপনি চিফ মিনিস্টার বলেছেন, আরো আপনাদের এখানে অভিজিৎ চৌধুরী অনেক কিছুই বলেছেন আপনাদের। আমি এইটুকুই বলতে চাই যে এখন আমরা আতঙ্কিত না হয়ে কিন্তু সতর্ক হতে হবে। আতঙ্কিত হলে মুশকিল, তাহলে মানুষের খানিকটা বিচারটা যাতে স্খলন হয়। আমরা চাই লোকে মাপা জিনিস মনে রেখে কাজ করেন। তো আমি চিফ মিনিস্টারের ইয়েটা শুনছিলাম, যে নতুন প্ল্যান শুনছিলাম, তাতে আমার একটা বক্তব্য ছিল, যদি অনুমতি দেন বলি। এটা হচ্ছে যে এই যে বাজারগুলো খুলছেন, এখানে আপনারা যতদূর পারেন মাস্ক পরা, বাজারে সবাই মাস্ক যাতে পরে, এবং বাজারে ঢোকা বেরোনোর সময় যদি কোনোভাবে স্যানিটাইজেশন বা হাত ধোয়া বা এগুলোর ব্যবস্থা করা যায়, এতে কিন্তু অনেকটাই উন্নতি হবে। আমি যে দেশগুলো এতে খুব ভালো করেছে, যেমন কোরিয়া, তাইওয়ান, এই দেশগুলো সবচেয়ে এই করোনার ক্রাইসিসে সবচেয়ে ভালো পারফরমেন্স দেখিয়েছে। তাদের ভেতর থেকে দেখছি যে তারা এইগুলো সুপার মার্কেটে ঢোকার আগে স্যানিটাইজড হয়ে ঢুকতে হবে, বেরোনোর সময় স্যানিটাইজড হয়ে বেরোবেন, আর মুখোশ পরবেন পুরো সময়টা। এইগুলো আমরাও করতে পারি, কারণ এরা এগুলো খুব সহজ জিনিস, সস্তা। আপনি চিফ মিনিস্টার যেমন বললেন, একটা কাপড় দিয়েও মুখোশ তৈরি করা যায়, সেরকম একটা মুখোশ। আর স্যানিটাইজেশন না হলে একটা জাস্ট জলের ব্যবস্থা, একটা ঘটি, যার থেকে সাবান, ভালো করে হাতটা ধুয়ে ঢুকবেন, ভালো করে হাতটা ধুয়ে বেরোবেন, মুখটা ঢাকা থাকবে, মুখটা ছোঁবেন না। এইগুলো করলে প্রথমত একটা, এই যে অনেকগুলো লোক এক জায়গায় হবে, তার থেকে একটা আশঙ্কা থেকে যায় যে তার ফলে যে আসছে যাচ্ছে তার ফলে ছড়িয়ে যাবে। এইগুলোর জন্য আমরা কোরিয়া বা ওদের যে চিন্তা ভাবনা, সেটা আমরা যেন অনুধাবন করি, যে এই মুহূর্তে আমরা যত পারি, যত দূরে লোক, আপনি যা বললেন, লোকে যত দূর পারে সেটা দূরে বসবে, দূর থেকে নেবে। আরেকটা জিনিস যেটা ওখানে করেছে, আমি ছবি দেখেছি, সেটা হচ্ছে যে যদি পারা যায় তাহলে সামনে কিছু ইট রেখে দেওয়া, যে একটা লক্ষণ রেখা আপনি এঁকে দিয়েছিলেন, সে এঁকে দিলেও লোকে হয়তো পেরিয়ে যায়, ওরা একটা কিছু রেখে দেয় যে এটাকে পেরোবেন না। এইভাবে এগুলো কিছু ছোট ছোট জিনিস, এগুলোতে কোনো ভীষণ নতুন আধুনিক টেকনোলজি লাগবে না, এগুলো ছোট ছোট জিনিস, এগুলো খেয়াল করলে অনেক দূর এগোয়। আমি মানে কোরিয়ানরা যেভাবে হয় কি, এবার যে জায়গাগুলোতে আশঙ্কা আছে যে এখানে আরো হতে পারে, সেই জায়গাগুলোতে একটু টেস্টিং করা, যেখানে যত মানে আস্তে আস্তে টেস্টিংটা ছড়িয়ে দেওয়া। কারণ যেটা আমার ভয় হচ্ছে যে কিছু জায়গায় লোকে এখনো, যেহেতু অনেকেরই অসুখটা হয়, কিন্তু সেই অসুখটা অত্যন্ত কিছু
বিশেষ হয় না। আমাদের বাংলাদেশে আমাদের সর্দি কাশির অভ্যেস রয়েছে, সবার মনে হয় এতে সর্দি কাশি, এর ভেতর থেকেই একটা দুটো তিনটে করোনার কেস বেরিয়ে যাবে। শুধু একটুখানি সেগুলোকে ইয়ে করা, যে ট্রেস করার একটা চেষ্টা, যেখানে লোকে বলছে যে না না আমার হয়নি, লোকে তো ভয়ও পায়, তারা বলে আমার হয়নি, সেই ভয়গুলোকে ভাঙতে হবে। ভয় পাওয়ার কিছু নেই, সবার অসুখটা অনেকের হয় কিন্তু প্রায় কেউই থেকে মারা যান না, কিন্তু সেই ভয়টা ভাঙিয়ে তাদের ভেতরে রিপোর্টিং যেখানে যেখানে সম্ভব একটু রিপোর্টিং এর ব্যবস্থা করা। যে এইখানে আমি দেখছি 5-7 জন লোক হঠাৎ খুব কাশছে, এই রিপোর্টিংটা পেলে তখন সেইখানে গিয়ে একটু টেস্টিং করা। এই একটা রিপোর্টিং স্ট্রাকচার, যেখানে একটা হটলাইন তৈরি করে দেওয়া, যেখানে এইখানে রিপোর্ট করে দিন, বা এইখানে আশাকে বলুন, প্রত্যেকটা গ্রামের আশাকে রিপোর্ট দিতে বলুন যে এইখানে আমরা আপনি কি দেখছেন অনেকগুলো লোক বেশি লোক হঠাৎ কাশছে, তাহলে সেই জায়গাগুলোতে গিয়ে এইবার টেস্টিং গুলো করা। এই একটা আগে থেকে আমরা যদি এটার সুযোগ নিই, তাহলে যেটা হবে সেই জায়গাগুলো থেকে ছড়িয়ে যাওয়ার আগেই আমরা পৌঁছে যাবো। সেখানে আগে গিয়ে সেখানে আগে থেকে লোকেদের টেস্ট করে, দরকার হলে তাদের সেফ হাউসে দিয়ে ইত্যাদি, এইভাবে এগোনোর একটা প্রচেষ্টা করা, যে খানিকটা রিপোর্টিং স্ট্রাকচারটা তৈরি করা, যেখানে যেখানে আর ভুল আসবে অনেক সময়। এতে মেনে নিতে হবে যে অনেকেই বলবেন না এমনি সাধারণ কাশি, কি বললে ভুল হলো, আমরা তো বলছি না যে এটা করোনা, আমরা বলছি আপনি রিপোর্ট করুন, তারপরে আমরা দেখবো গিয়ে করোনা কিনা। আমরা এই সংখ্যাগুলো ভয় পাওয়ানোর জন্য সরকারের কাছে থাকবে, সরকার থাকবে যে কোথায় আসছে, সেখান থেকে সেই রিপোর্ট গুলোকে তখন নিয়ে সেগুলোকে ব্যবহার করে সেইখানে টেস্টিং করে এই প্রসেসটা এখন থেকে শুরু করতে হবে। কারণ হঠাৎ যদি দেখা যায় যে 50টা জায়গায় থেকে অনেক অসুখের উদাহরণ আসছে, তখন আমরা আবার একটু ইয়েতে পড়বো আর কি, একটা ফাঁপড়া পড়বো। তো এখন থেকে রিপোর্ট কি করে করা যায়, রিপোর্টিং স্ট্রাকচারটা কি করে তৈরি করা যায়, এটা আমার মনে হয় খুব 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 ইম্পর্টেন্ট। কারণ এখন থেকে এখনো আপনাদের উপর প্রেশারটা অত নেই, সুতরাং এখন থেকে রিপোর্টটা তৈরি করা, রিপোর্টিং স্ট্রাকচার তৈরি করাটা, এইগুলো আমার বলা আছে। আমি একটা কথা বলি, আপনি যা বললেন খুব ভালো বলেছেন, বিউটিফুল। এবং আমি চিফ সেক্রেটারি ইতিমধ্যেই বললাম যে দেখি আমরা এমন যদি কোনো এজেন্সিকে পাই, কারণ মার্কেট তো প্রচুর আছে, আর মার্কেট কিন্তু এখনো চলছে, বন্ধ নেই। বাংলার সবজি বাজার কিন্তু চলছে, আজকে এটা চিরকালই চলছে। কিন্তু এখন যেহেতু আমরা কিষাণ মান্ডিটা, যেখানে অনেক সময় সপ্তাহে একদিন বসে, কিষাণ মান্ডিটার থেকে তো আমরা চাল প্রকিউরমেন্ট, রাইস প্রকিউরমেন্ট করি বা জিনিসপত্র বিক্রি করি। সেজন্য আমি এটা অলরেডি রাজুকে বলেছি যে কথা বলতে, যদি আমরা এই সুযোগ পাই, যদিও ফান্ডের আমাদের প্রবলেম আছে, যদি জোগাড় করতে পারি, তাহলে আমরা চেষ্টা করবো প্রত্যেকটা মার্কেটে সামনে যদি একটা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা যায়, ইফ পসিবল। মাস্কটা প্রত্যেককে আমি বলছি যে নিজেরা নিজেদের মতো করে একটুকু কাপড় দিয়ে মাস্কটা বানিয়ে নিই। সবসময় দোকান থেকে কিনে ভালো করতে হবে তার কোনো মানে নেই, কারণ এটা আমরা নিজেরাই তৈরি করতে পারি। আমরা অলরেডি একটা মোবাইল অ্যাপ আমরা রেডি করছি, যেটা যে আশার ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে, আশার মেয়েদের ট্রেনিং আমরা কমপ্লিট করেছি, আর আমরা একটা মোবাইল অ্যাপ করছি। এই জিনিসটা আপনি যেটা বললেন, এইটাকে গুরুত্ব দিয়ে দেখবার জন্য এটা আগামীকাল থেকে আমরা শুরু করব, যেটা র্যান্ডাম, যেটা আমরা বলি যে র্যাপিড, কিছু র্যাপিড টেস্ট, যেগুলো একটা ফিভার সার্ভে, যেগুলো আমি আরেকটা যেটা বলছিলাম যে যেখানে ফিভার নেই, তারাও যদি বলেন কিন্তু কাশি হচ্ছে কিনা, হঠাৎ দেখা যায় 20টা লোকের কাশি হচ্ছে দেখা যায়, তাহলে সেটা একটা সন্দেহের জায়গাগুলোকে একটুখানি আগে থেকে ইয়ে করা। আর দ্বিতীয় হচ্ছে যে আপনি একটা ইয়ে করুন, একটা আপনার লোকের এখন দায়িত্ব নেবে, লোকেদের বলুন যে যেখানে মান্ডি চালাচ্ছে সেখানে যদি হ্যান্ড স্যানিটাইজার না থাকে, সাবান তো আছে, সাবান আর জল একটা ঘটি সামনে লাগিয়ে দিন, একটা জলের ঘটিটা ভরে দিয়ে যাওয়া যাক। যাই হোক, যা যতটুকু করা যায়, কমিটি তো থাকে প্রত্যেকটা, যতটা যা করা যায়, কিছু হবে না। আপনি
লোকের কাছে কন্ট্রিবিউশন চান, এইগুলো করার জন্য অন্তত লোকের হাত খুলে দেওয়া উচিত। যে মানে আপনি চিফ মিনিস্টার ফান্ড করেন যাতে এই সবের জন্য টাকা দেওয়া হবে, এটা করে দিন। বলুন যে আপনার ইনফরমেশনের জন্য আমরা একটা ডিজাস্টার রিলিফ ফান্ড করেছি অলরেডি, এবং অনেক সাধারণ মানুষ হেল্পও করেছে, কিন্তু যতটা হেল্প আমরা পাচ্ছি সেটা হয়তো আরো একটু বেশি পেলে ভালো হতো। কারণ যেহেতু আমাদের তো দেখুন বাংলাতে অত বড় লোকের জায়গা নয়, আর বাংলায় অত বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টও নেই। যেমন পিএম ফান্ডে, পিএম কেয়ার্স ফান্ডে কেউ 1,000 কোটি টাকা, কেউ 1,500 কোটি টাকা দিচ্ছে, বাট আমাদের সবচেয়ে বেশি দিলেও হয়তো খুব বেশি দিয়েছে এমন কেউ কাউকে পেলে হয়তো 5 কোটি একজন দিয়েছে, বাট বাদ বাকি বেশিরভাগ দিয়েছে 50 টাকা, 100 টাকা, 150 টাকা। বাট আমি ওটাকেও খুব গুরুত্ব দিচ্ছি, কারণ ওই টাকাটা দিয়ে আমরা এই কাজগুলো করছি। এটা আমরা অলরেডি করেছি এবং এটা 80G ফি আছে। গুড, থ্যাংক ইউ। ইয়েতে আমরা হচ্ছে যে যা পারবো এই ইয়েটা যে এই কন্ট্রিবিউট করুন, আর এই বিশেষ ধরনের জিনিস মানে হাত ধোয়ার জিনিস ইত্যাদি এগুলোকে বিশেষ করে এগিয়ে দিতে পারেন আরো, তাহলে লোকের তাতে সাহায্য। খুব ভালো অভিজ্ঞতা, আপনার এই সাজেশন আমাদের খুব কাজে লাগবে, এবং আপনি সবসময় চিন্তা ভাবনা করেন সারাক্ষণ কাজে। আপনার যদি এই ধরনের আরো সাজেশন যদি মাথায় আসে, আমরা মোটামুটি 4টে-5টার সময় প্রেসটা করি, 5টায় করলে আপনার পক্ষে সুবিধা হয়। কখনো কখনো মাঝে মাঝে যেদিন আপনি পারবেন, আপনি যদি আমাদের জাস্ট একটা জানিয়ে দেন, তাহলে অভিজিৎও আছে, অভিজিৎও যোগাযোগ করে নেবে। সুতরাং আমার সাথে আপনার যোগাযোগ আছে, অভিজিৎদারও আছে, তাহলে আমরা সেরকম সেদিন আপনার সাথে আপনার একটু সাজেশন দেবো, তাতে আমাদের কাজটা আমরা পথে একটা দিশা খুঁজে পাবো। আপনি কিন্তু নিজের শরীরের প্রতি যত্ন নেবেন। আপনি নেবেন, আপনি তো আমি ঘরের বন্দি, আপনি সারা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, আপনার জন্য চিন্তা। আমি তো গৃহবন্দী, আমার অনেক সুবিধা আছে, কোনো মানে যা কাজ করি অফিসের কাজও বাড়ি থেকে করি। তাই যাই হোক, ঠিক আছে, আপনারা সাবধানে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার নেবেন আমার সবাই। ভালো থাকবেন, ভালো থাকবেন, মেনি থ্যাঙ্কস, খুব ভালো থাকবেন, নমস্কার। শুভ নববর্ষ আগে জানিয়ে রাখলাম, শুভ নববর্ষ। যদিও সময়টা ভালো নয়, নববর্ষের আগেই হয়তো নববর্ষের আগে দেখা হবে। ভালো থাকবেন, আচ্ছা, নমস্কার। কি আজকে এই পর্যন্ত ঠিক আছে? আবার কি আবার কি সেটা কি একেবারেই ভাই তোমরা সবাই মিলে যদি এত কথা বলো তো কারো কথা তো শুনতে পাচ্ছি না। আপনি যে 7টা হটস্পটের কথা বললেন আমাদের কাছে, সেই 7টা হটস্পটের জায়গাগুলোর নাম কি বলা সম্ভব হবে? সবকিছু বলা কি উচিত? পরে আমরা বলবো, এখন বলবো না। সবকিছু বলতে গেলে সবকিছু কি বলতে হবে? এদের জন্য প্যানিক ছড়াবেন নাকি? আপনারা প্যানিক ছড়াবেন না, এটা আমি আশা করি। আজকে 7টা আছে, কালকে আরো 3টে হতে পারে। সুতরাং let us do something, let us plan something. সবকিছু জানতে চেয়ে না। কি বলে গেলে যদি কি বলে কি ওই কন্টেন্ট নেতৃত্বে ছিল বিমান বসু কি বলেছে সেটা আপনাদের জীবনে পড়ে দিয়েছেন, আপনারা আমাকে শেষ করছেন কেন? ভালো ঠিক আছে, ওনারা ওনাদের কথা বলবেনই, কথা বলেছেন, এসছেন, আমরা কি যাবো, ভালো কথা হয়েছে। সম্পূর্ণ আমার সহযোগিতা করবেন বলেছেন, আমিও সহযোগিতা চেয়েছি সবার কাছে এই সময়। দিদি বোর্ডের নতুন যে সদস্যদের নাম আছে বললেন, সেটা করে রিপিট করা যাবে বা ওটা সব দিয়ে দেবে, কারণ বানান